বন্ধুরা, মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম নর্থ ইস্ট স্টাইলের লাউ চিংড়ি। তো নর্থ ইস্ট স্টাইলে কী করে আমরা লাউ চিংড়িটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে লাউটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এখন লাউটাকে সেদ্ধর জন্য বসিয়ে দেবো। তো আমি একটা ডেকচি নিয়েছি, ডেকচিটার মধ্যে লাউটাকে সেদ্ধর জন্য কিন্তু বসিয়ে দিচ্ছি। তো লাউটাকে জল দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব। তারপর দিয়ে দিলাম নুন, তো এই লাউ চিংড়িটা আমার তো ভীষণই ফেভারিট। তো এই লাউ চিংড়িটা কার কার ফেভারিট অবশ্যই বলবে। তো আমার লাউ দিয়ে, মাছের মাথা, লাউ দিয়ে, মুগ দিয়ে ওইগুলি এতটা ভাল লাগে না, কিন্তু লাউ চিংড়ি তো আমার খুব দুর্দান্ত ফেভারিট লাগে, মানে খুব অসাধারণ লাগে খেতে। লাউ খাওয়া শরীরের জন্য অনেক ভালো। তারপর আমি দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা আমি চিরতে পারি না, তার জন্য কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি। তো খুব ভালো করে এগুলিকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু আমি ত্রিপুরার মেয়ে, তো তার জন্য কিন্তু আমার সব রান্না কিন্তু বন্ধুরা নর্থ স্টাইলেই হয়ে থাকে। নর্থ স্টাইল মানে ত্রিপুরা স্টাইল। তো ত্রিপুরা স্টাইল কথাটা লিখতে একটু অড লাগে, তার জন্য আমি নর্থ স্টাইলে লিখে থাকি। তো দেখো, লাউটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এখন আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এগুলিকে আমি খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি। দেখো, এগুলি একদম খুব ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, তারপর কিন্তু আমি সেখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। আর দেওয়ার সাথে সাথে আমার হাতে এমনভাবে ফুটছিল, মানে কি বলবো, স্ট্যান্ডে লাগাইনি। তো স্ট্যান্ডে লাগিয়ে ফার্স্টে দেখলাম ভিডিওটা কীরকম জানি আসছে, স্ট্যান্ডটার সেটিংটা হয়নি। তার জন্য আমি হাতেই করে নিচ্ছি, হাতে ধরে ধরে, মোবাইলটা ধরে ধরে করি। তার জন্য আমার ভীষণই প্রবলেম হচ্ছে, মানে হাতে শুধু মশলা ছিটা পড়ে। তো দেখো, আমি তারপর লাউটাকেও দিয়ে দিলাম।
তো এগুলিকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার লাউটা সেদ্ধ করা, তো রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় নেবে না। তারপর দিয়ে দিলাম নুন হলুদ। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ আমি কিন্তু সেদ্ধটার সময় কিন্তু নুনটা কিন্তু দিয়েছিলাম, আর তার জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে, না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। তো খুব ভালো করে চিংড়ি মাছের সাথে নুনের সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কার কেমন লাগে তোমরা কিছুই বলো না। তোমরা যদি না বলো আমি তো কিছুই বুঝতে পারি না। আমি সম্বন্ধে আমার মন মতোই করে যাচ্ছি। তোমরা নর্থ স্টাইলে কী কী রেসিপি দেখতে যাও সেটাও বলবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দেব। তো এটার মধ্যে বন্ধুরা আমি কিন্তু ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিইনি, আর গরম মশলাটা এটার মধ্যে লাগে না। ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিইনি কারণ এখন শীতকাল, তো এখন ধনেপাতা অ্যাভেলেবেল। তো ওই ধনেপাতাটা দিয়ে ধনের যে ফ্লেভারটা সেটা চলে আসবে, তো জিরে গুঁড়োটা সেখানে আর দিতে হবে না। তো যত বেশি ধনেপাতা দেবে এটার টেস্টটা কিন্তু ততই হবে। আবার বেশি লাউ থেকে বেশি পরিমাণ আবার ধনেপাতা আবার দিয়ে দিও না, তাহলে আবার সেটা খেতে ভালো লাগবে না। তো দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আর আমি যখন ভয়েস দিই তখন আমার চারিপাশে সব আশেপাশে প্রতিবেশীদেরও কেন জানি এত কথা বলতে ইচ্ছে হয়, আমি সেটাই বুঝি না। যেহেতু গ্রামের পরিবেশ, চারিদিকে শুধু বকবক বকবক বকবকই শোনা যায়। তো সেগুলিকে বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা অ্যাডজাস্ট করেছো বলে আমি আজ এইটুকু, তোমরা যদি অ্যাডজাস্ট যদি না করতে আমি আজ এইটুকু মানে এই পর্যন্ত আমি কখনোই পৌঁছাতে পারতাম না বন্ধুরা। সবটাই তোমাদের যতই ধন্যবাদ বলি ততই আমার কম হবে বন্ধুরা। তো দেখো কত সুন্দর ফুটছে। ওহ, এটা গরম ভাতের সাথে খেতে যা লাগে না, এডিট করতে করতে আমার জিভে বন্ধুরা জল চলে এসছে। দেখো তো বন্ধুরা, ভিডিওটা আর লেন্দি করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। টাটা।